ভাইয়ের মন বসে গেছিল খিদের জ্বালায়, মুখটা একদম ছোট্ট হয়ে গেছে ভাইয়ের। মর্নিং কমরেড। মর্নিং মর্নিং। গুড মর্নিং। ঢুকিনি, জঙ্গলে যাবো তার আগে হোটেলের জায়গাটা দেখে তো মন ভরে গেল। আমি দেখাবো হোটেলের এটাও। কথা মতো আরেকবার চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে। আর এই কাঁচা গল্পের উপন্যাসে জঙ্গলের প্রবেশের আগের একটা ভ্রমণ কাহিনী, তার এই রোমাঞ্চকর থ্রিলিং কাহিনী নিয়েই আমি তোমাদের বন্ধু ট্রাভেল উইথ ফুডিশুইতে সুজিত। আশা করি আমার নতুন এবং পুরনো সব ফ্যামিলি মেম্বারই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের দেখাবো আমার চোখ দিয়ে নতুন এক রকমের ভিডিও, যা আমাদের জিম করবেট সিরিজে জিম করবেট ন্যাশনাল পার্কে প্রবেশের আগের কথা তোমাদের সাথে শেয়ার করব। কোন ট্রেনে গিয়েছিলাম, কোথায় ছিলাম এবং কিভাবে জিম করবেটে গিয়েছিলাম। তখন বাজে রাত 10:10। মুরাদাবাদ স্টেশনে পৌঁছালাম ট্রেন নাম্বার 13005 অমৃতসর মেলে করে। আর সময় নিয়েছিল 26 ঘন্টা 37 মিনিটের মতন। আগের দিন রাত 7:15 হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছেড়ে 1385 কিলোমিটার অতিক্রম করে প্রায় 26.5 ঘন্টা সময় পার করে মুরাদাবাদ স্টেশনে পৌঁছায়। আর এই ট্রেনের ফেয়ার নিয়েছিল থার্ড এসিতে 1580 টাকা। এই ট্রেনে ছিল 39টি হল্ট এবং 305টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনের আরও ডিটেলস জানতে হলে আমার এই চ্যানেলেই 13005 অমৃতসর মেলের ব্লগ আছে, সেই ব্লগটা পুরোটা দেখে নিতে পারো। আর এই মুরাদাবাদ স্টেশনেই আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল, যেই গাড়ি করে আমরা রামনগর সিটি থেকে একটু ভেতরে গোলঘর নামক একটা জায়গায় যাব, যেইখানে আমাদের হোটেলে এক রাত নাইট স্টে করার ব্যবস্থা করা আছে। সেই হোটেলে যেতে গেলে আমাদের যেতে হবে করবেটেরই একটা পার্ট, সীতাবানী জঙ্গলের গা ঘেঁষে। আর সেই রাতের রোমাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাইয়ের মন বসে গেছিল খিদের জ্বালায়, মুখটা একদম ছোট্ট হয়ে গেছে ভাইয়ের। যাওয়ার পথে কি খেয়েছিলাম, ভাইয়ের যেহেতু উত্তরাখণ্ড ভেজ সিটি, তাই যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কেননা তখনই বাজে রাত 10:30। আর মুরাদাবাদ স্টেশন থেকে গোলঘর পর্যন্ত 115 কিলোমিটার দূরত্ব যেতে আমাদের সময় লাগতো প্রায় 2-2.5 ঘন্টার মতো। তাই আমরা রাস্তায় কিছু খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর রাতের ডিনার সেরে আমরা এবার রওনা দিলাম গোলঘরের উদ্দেশ্যে, যেখানে আমরা আজ রাত থাকবো। আমাদের যাওয়ার পথেই পরে কোশি রিভার বা কোশি ব্যারেজ। এটা কি নদী? কোশি 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 না? হয়তো লেখা দেখুন কোশি ব্যারাজ। সেটা পার করে আমরা পাহাড়ের রাস্তা দিয়ে জঙ্গল ঘেঁষে সীতাবনী জঙ্গলের পাশ দিয়ে আমাদের হোটেলের দিকে ছুটছি। আর সেই রাতের রোমাঞ্চ আমি আমার চোখে তোমাদের ভার্চুয়ালি দেখাচ্ছি, আমার ফিলিংস ও এই রাতের অনুভূতি। কেননা জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় যে কোনো বন্য পশুই আমাদের রাস্তার উপর চলে আসতেই পারে, যেমন হাতি, হরিণ কিংবা বাঘমামা বা লেপার্ড। জঙ্গলের আঁকাবাঁকা কাঁচা রাস্তা বা সিমেন্টের ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে। মার্চ মাসের এই গরমেও গাড়ির বাইরে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। দেখি কি দেখতে পাই, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। রাত্রি তখন 12:30 বা 1টা বাজে। একটা থ্রিলিং ব্যাপার, সঙ্গে বারবার মনে হচ্ছে ওই বুঝি কিছু দেখতে পেলাম, এই বুঝি কিছু দেখতে পেলাম। আর এই করতে করতেই সত্যি সত্যি গাড়ির সামনে এক ঝাঁক চিতল হরিণের দল দেখতে পেলাম। আর এই এক ঝাঁক চিতল হরিণের দল দেখার পর আমাদের তিনজনেরই মধ্যে এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল।
এইবারের জঙ্গল ট্যুরটা মনে হচ্ছে বেশ ভালোই হবে। মার্চের গরমে এখানে হালকা হালকা কুয়াশা আর বাইরে বেশ ঠান্ডা। যতই আমাদের হোটেলের দিকে যাচ্ছি ততই যেন ঠান্ডাটা হালকা হালকা বাড়ছে। সেই ঠান্ডাটাকে বেশ ভালোই উপভোগ করছি আমরা। এখানে থাকার আলাদা ন্যাচারাল পরিবেশে থাকে, তাই তো সিটির মধ্যে হয়ে আমাদের যেন কলকাতা বা কোথায় এটা কি হলো, এটা আপনি সিটিতে হাঁটতে যেতে পারবেন। এটা কি হলো, সিটিতে হাঁটতে দরকার নেই তো হাঁটা, তাহলে তো না না আর এই হালকা ঠান্ডাটা উপভোগ করতে বেশ ভালোই লাগছে। আর এর সাথে সাথে আমরা আমাদের গোলঘরের যে হোটেলে থাকবো সেই জিমস ইনে চলে আসলাম। হোটেলটা ছোট হলেও বেশ ভালো লাগলো, বেশ পরিষ্কার। রাত্রে তো হোটেলটা ভালো করে দেখানো সম্ভব নয়, তাই সকাল হলে হোটেলটা ভালো করে দেখাবো সবাইকে। আপাতত হোটেলের যে রুমটায় আমরা ছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো লেগেছে, সাজানো গোছানো। শীতের জন্য গিজার আর গরমের জন্য এসি, সব ব্যবস্থাই আছে। সুপ্রভাত বন্ধুরা, এই ভিডিও আর বেশি লেন্দি করব না। আপাতত এই মনোরম পরিবেশ দেখাতে দেখাতে এই ভিডিও এন্ড করব। এর পরের ভিডিওতে এই হোটেলের ট্যুর এবং এই হোটেল থেকে আমরা জিম করবেটে যে এন্ট্রি করেছিলাম সেই পর্যন্ত ভিডিও রইল, আসছে খুব শিগগিরই। মর্নিং করবেট, মর্নিং মর্নিং। বাবু তখন রাত্রিবেলা অনেক ছবি তুলেছেন। আমরা এই সময় কলকাতায় গরমে আশপাশ করছি, আর এখানে দেখুন মানে এইটাতেও মনে হচ্ছে কম হচ্ছে, আর একটু কিছু হলে ভালো হতো, মানে ঠান্ডাটা এরকম। জায়গাটা দেখে তো মন ভরা গেল পুরো। আমি দেখাবো হোটেলের দিকটাও।